আজকে আমি ভীষণই স্বাস্থ্যকর আর হেলদি একটা রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বুড়ো সকলেরই জন্য ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি, যেটা একবার খেলে অনেকক্ষণ পেটও ভর্তি থাকবে আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে যাবে। পরিবারের সবাই আবদার করবে এই রেসিপিটা বানানোর জন্য। তো প্রথমেই দেখুন, এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে ওটস। আর ওটস আপনারা সবাই জানেন স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো আজকে আমি ওটসের এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা দেখা মাত্রই বানাতে ইচ্ছে যাবে এবং এতটাই সুস্বাদু হয়। প্রথমে ওটসটাকে হাতের সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। মানে ওটস তো এমনিতেই নরম, তো তাকে যদি হাত দিয়ে ভালো করে এইভাবে একটু ম্যাশ করে নেন, তাহলে দেখবেন এই রেসিপিটা তৈরি করতে খুব সুবিধে হবে। এতে এই ওটসটাকে ম্যাশ করার জন্য কোনো ব্লেন্ডারের প্রয়োজন নেই, হাতে করে এইভাবে একটু ম্যাশ করে নেবেন। তো এখন এই ওটসের মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম, একটা কাঁচা ডিম আমি ওটসের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আবারও একটা ডিম দিলাম, মোট 2টো ডিম আমি দিয়েছি। 1 বাটি ওটসের সঙ্গে 2টো কাঁচা ডিম দিয়ে দিলাম। আর এই 2টো ডিম দিয়ে ওটসটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। রেসিপিটা কোথাও স্কিপ না করে আপনারা একবার দেখুন, তাহলে আপনাদের বারবার বানাতে ইচ্ছে যাবে। আর এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে কেউ বুঝতেই পারবে না যে এটা ওটস দিয়ে তৈরি। তো এখন দেখুন, খুব সুন্দর করে মাখানো হয়ে যেতে এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, নর্মাল টেম্পারেচারে থাকা যে দুধ, সেই দুধটাকে আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখানে 1 বাটি দুধ নিয়েছি, তো সব দুধটা আমি একসঙ্গে দেব না, অল্প অল্প করে দুধটা দেব। আর আমি দুবারের যে দুধটা দিয়েছি সেখানের মধ্যে কিন্তু এখনও বাটিতে অনেকটা দুধ রয়ে গিয়েছে, তো সব দুধটা কিন্তু আমার লাগলো না। আপনারা একটু বুঝে শুনে এটা দেবেন। এটা কিন্তু মাপ করে ঠিকঠাক বলা যাবে না, যাতে খুব একটা ব্যাটারটা না পাতলা হয় সেটার দিকে আপনারা লক্ষ্য করবেন। তো আমার মনে হয়েছিল যে আরও একটু এখানে দুধ লাগতো, তো তার জন্য আমি আবারও একটু দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিই। এটাকে ঢাকনা দিয়ে কিছুটা সময় আমি রেখে দিয়েছিলাম। এতে করে দেখুন ওটসটা কিন্তু ফুলে গিয়েছে আর দুধটা কিন্তু সম্পূর্ণ টেনে নিয়েছে। আর এখন দেখুন যতটা লিকুইড মনে হচ্ছিল ততটা কিন্তু এখন আর লিকুইড নেই। তো 1 কাপ ওটস, 2টো কাঁচা ডিম আর 1 বাটি দুধ দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি হচ্ছে। তো এর মধ্যে একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি কিন্তু 1 কাপ মতো চায়ের যে কাপগুলো হয় সেই কাপের 1 কাপ মাপ করে এখানে চিনি আমি গুঁড়ো করে নিয়েছিলাম। নর্মাল যে চায়ের ছোট ছোট কাপগুলো হয় সেই কাপের। এই 1 কাপ চিনি দিলেই যথেষ্ট, এতেই ভীষণ সুন্দর মিষ্টির ফ্লেভার আসবে। আর যদি আপনারা একটু মিষ্টিটা বেশি খেতে চান তাহলে প্রয়োজনে একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে দেখুন মিষ্টিটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে দেখুন চিনিটা দেওয়ার পর ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে। যতটা ঘন তখন মনে হচ্ছিল ততটা কিন্তু এখন নেই। তার জন্য এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ময়দা। আর এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন ময়দাটা দেওয়ার পর আবারও ভালো করে এইভাবে একটা হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এই ময়দা বা আটা যাই দেন না কেন তার যেন কোনো রকম লাংস বা দলাভাব ওর মধ্যে না থাকে। তার জন্য খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে আর একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে একটু ব্যাটারটা ফেটিয়ে নেবেন। যত বেশি ফেটানো ভালো হবে, এটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলবে। তো তার জন্যই খুব ভালো করে আমি একটু কিছুটা সময় ধরে আমি ফেটিয়ে নিয়েছিলাম। আর এখন একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা, 1/2 চামচ ভ্যানিলা দিলাম। এতে করে রেসিপিটার ভীষণ সুন্দর একটা স্বাদ আসবে। আর 1/2 চামচ মতো আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে খুব ভালো করে আবারও ব্যাটারের মধ্যে এভাবে মিশিয়ে নিতে হবে। আর বেকিং পাউডারটা দেওয়ার পর আপনারা জানেন যে এটা বেশিক্ষণ রাখা যায় না, তার জন্য ঝটপট রেসিপিটা তৈরি করে নিতে হয়। তো তার আগে খুব ভালো করে আগে সব কিছু মিশিয়ে নিলাম, যেন বেকিং পাউডার কোথাও আবার দলা বেঁধে না থাকে। তার জন্য একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন খুব সুন্দর করে আমার মেশানো হয়ে গিয়েছে। এখন স্বাদের জন্য আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এটা
আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। যেহেতু তেল ছাড়া যদি বানাতে চান, ঘি ছাড়া তেল ছাড়া, তাহলে ঘিটা একদম স্কিপ করে দেবেন। তবে ঘি দিলে বন্ধুরা ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা দিয়েই যদি রেসিপিটা বানান, এতে করে দেখবেন ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। তো সব কিছু এখন খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আর এখানে আমি দেখুন একটা কেক টিন নিয়ে নিয়েছি। আর কেক টিনের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য 1 চামচ পরিমাণে রান্নার সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালো করে কেক টিনের মধ্যে চারধারে এইভাবে বুলিয়ে দেবেন, যেন কোথাও কোনো অংশে তেল বোলাতে ফাঁকা না থাকে। তার জন্যই খুব ভালো করে এইভাবে তেলটা বুলিয়ে নেবেন, তাহলে এটা ডিমোল্ড করতে সুবিধা হবে। আর ওপর থেকে এরকম একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আটার গুঁড়ো দিলে কিন্তু দেখবেন কি সুন্দরভাবে এটা ডিমোল্ড হবে, কেক টিনের গায়ে একটুও জড়িয়ে যাবে না। তো এই টিপসগুলো, ছোট ছোট টিপসগুলো আপনারা ফলো করবেন, তাহলেই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। এবারে আমি যে ব্যাটারটা তৈরি করেছি, সেই ব্যাটারটা সম্পূর্ণটাই ওই কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। আর আপনাদের হাতের কাছে যদি কোনো কেক টিন না থাকে, আপনারা যে কোনো একটা বাটিতেও এইভাবে বসিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। তো আমি এখানে কেক টিনের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম। আর দেওয়ার পর এবারে একটুখানি ঝাঁকিয়ে নিতে হবে, মানে একটুখানি ট্যাপ করে নেবেন, যাতে এর মধ্যে কোনো রকম এয়ার না থাকে, এয়ারটা যেন সম্পূর্ণ বেরিয়ে যায়। এবারে এখানে দেখুন কিছু আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, মানে আলমন্ড বাদামকে আমি মানে একদম সরু সরু করে কুচো করেছি, আর উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভীষণ ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগে। আর তার জন্য আলমন্ড বাদামগুলো উপর থেকে এইভাবে ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর দেখতে লাগবে। আর আলমন্ড বাদামের পরিবর্তে যদি আপনারা কাজু দেন, তাতেও কিন্তু দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি এবারে একটু এইভাবে ট্যাপ করে নিলাম, একটু ঝাঁকিয়ে নিলাম, এতে করে এয়ারটা বাইরে বেরিয়ে গেল। এবারে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের কড়াই, আর তার মধ্যে আমি কেক টিনটা বসিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি এই ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর 20 থেকে 25 মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে এটাকে কুক করে নেব। তো এবারে একটু যে ফাঁকা ছিল, ওটাকেও আমি একটা লবঙ্গ দিয়ে ওখানে ফাঁকাটা বন্ধ করে দিয়েছি। তো এই পর্যায়ে দেখুন রেসিপিটা খুব সুন্দর হয়ে গেছে। 20 থেকে 25 মিনিট আমি এইভাবেই রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেমে। এতে করে দেখুন পারফেক্টভাবে এটা তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, দেখুন একটুও কিন্তু এর গায়ে লেগেও যায়নি আর জড়িয়েও যায়নি। এবারে এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো এটা ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, মানে দেখলেই আপনাদের বারবার বানাতে ইচ্ছে যাবে। আর এটা যেহেতু ওটস দিয়ে তৈরি, খুবই হেলদি। এইভাবে যদি ওটস দিয়ে আপনারা বানিয়ে দেন, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো যে দেখুন চারধারটা এমনিতেই ছেড়ে গিয়েছে, তবুও একবার আমি একটু স্প্যাচুলা দিয়ে এইভাবে ধারগুলো ছাড়িয়ে নিলাম, এতে করে ডিমোল্ড করতে সুবিধে হবে। তো একটা প্লেটের মধ্যে এইভাবে আমি উপুড় করে নিচ্ছি, দেখবেন খুব সুন্দরভাবে এটা কেক টিন থেকে ডিমোল্ড হয়ে যাবে। দেখুন একটুও কিন্তু কেক টিনের গায়ে লেগেও যায়নি আর জড়িয়েও যায়নি। এবারে দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এবারে এটাকে আমি সোজা করে দেখিয়ে দিচ্ছি, দেখুন পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এবারে আমি একটা ছুরির সাহায্যে খুব ভালো করে পিস পিস করে এগুলো কেটে নিচ্ছি। আমি এখানে চৌকো চৌকো শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দেবেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আর এগুলো খেতে এত ভালো লাগে যে আপনারা না বানালে বিশ্বাসই করবেন না। তো আমি কিন্তু এইভাবেই করে পিস পিস করে কেটে নিলাম। তারপর আমি দেখিয়ে দেব, এটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, একদম নরম তুলোর মতো হয়। আর আপনারা যদি একবার বানান তাহলে বারবার বানাবেন। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখন দেখুন আমি একটা পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা নরম হয়েছে। দেখুন একদম স্পঞ্জি হয়েছে, আর প্রত্যেকটা পিস দেখুন একটুও কিন্তু গায়ে লেগেও যায়নি, একদম স্পঞ্জি তুলোর মতো হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই।